নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন হতে হবে বলে দাবি করেছে। কোনো সরকার চিরস্থায়ী, কিন্তু এই সেতু ভাবা যায় বাংলাদেশে বৈশা বাংলাদেশের প্রধানমন্ত্রীর নামে মামলা করার মতন সাহস কতজনের হবে, বা হাইকোর্ট সেটা প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিলের পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি এবার ডাইরেক্ট গুলি করে দেওয়ার হুমকি দিয়ে আলোচনায় এসেছেন এই সংসদ সদস্য। ক্ষমতা চিরস্থায়ী নয় এমনটা বলতে বাধ্য হয়েছেন আওয়ামী লীগের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাই তত্ত্বাবধায়ক সরকার দিচ্ছেন। কেন এমন বক্তব্য দিয়েছেন তিনি, আওয়ামী লীগ কেন পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে চেয়েছেন, সবটাই জানতে পারবেন এই ভিডিওতে। আর একজন আওয়ামী লীগের নেতা বিএনপিকে গুলি করে মারার হুমকি দিয়েছেন। এদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করা হয়েছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। কে করলো এই মামলা, আসুন দেখে আসি ভিডিওর মাধ্যমে। সেই মিছিল থেকে পিস্তল হাতে তার একটি ছবি ছড়িয়ে পড়ার বিষয়ে সমালোচনা করে তিনি দাবি করেন তার পিস্তল অবৈধ নয়, লাইসেন্স করা পিস্তল। তিনি বলেন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী থাকতে হবে। যারা প্রধানমন্ত্রীকে মারার হুমকি দিয়েছে তাদের মারার জন্য তিনি পিস্তল হাতে নিয়েছেন বলে দাবি করেন এই এমপি। প্রধানমন্ত্রীর ওপর আঘাত আসলে কাউকে রেহাই দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন মুস্তাফিজুর রহমান। পাশাপাশি যারা প্রধানমন্ত্রীকে হুমকি দেবে তাদের ডাইরেক্ট গুলি করে মারারও হুমকি দেন। বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম 16 আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী 2014 ও 2018 সালের নির্বাচনে তিনি 2 দফায় সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে বাঁশখালীর গন্ডামারায় বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সংঘর্ষে হতাহতের ঘটনার পর আলোচনায় আসেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আপত্তিকর মন্তব্য, সংসদ সদস্যদের বিরুদ্ধে মানববন্ধনে মুক্তিযোদ্ধাদের ওপর হামলা, বাঁশখালীতে নিজ দলের বিরোধী নেতাকর্মীদের দমন-পীড়ন সহ নানা কারণে তিনি বারবার গণমাধ্যমের শিরোনাম হয়ে আসছেন। সবশেষ গেল 24 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাঁশখালী পৌর সদরে মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ। সেখানে পিস্তল হাতে মিছিল করতে দেখা যায় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয় ওই মিছিলের একটি ভিডিও। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সমালোচনার তীরে বিদ্ধ করেছেন এমপি মোস্তাফিজকে। এর তীব্র নিন্দা জানান কোনো সরকার চিরস্থায়ী, কিন্তু এই সেতু বহুদিন থাকবে। বিতর্ক যেন পিছু ছাড়ছে না চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিলের পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি এবার ডাইরেক্ট গুলি করে দেওয়ার হুমকি দিয়ে আলোচনায় এসেছেন এই সংসদ সদস্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠিয়ে দেওয়ার হুমকিদাতাদের প্রকাশ্যে গুলি করার হুমকি দেন মোস্তাফিজুর রহমান। শুক্রবার সন্ধ্যায় বাঁশখালী পৌরসভার দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দেন সংসদ সদস্য মোস্তাফিজুর। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, এটা 1975 সাল নয়, 2023 সাল। কিছুদিন আগে বিএনপির এক সমাবেশে প্রকাশ্যে এক নেতা বলেছিল শেখ হাসিনাকে নাকি কবরে পাঠাবে। এর প্রতিবাদে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের অফিস থেকে একটা মিছিল বের সচেতন। ভাবা যায় বাংলাদেশে বৈশা বাংলাদেশের প্রধানমন্ত্রীর নামে মামলা করার মতন সাহস কতজনের হবে, বা হাইকোর্ট সেটা গ্যারান্টেড করবে কিনা। দর্শক, ভয়ঙ্কর এক ঘটনা ঘটতে যাচ্ছে যে যুক্তরাষ্ট্রেরই একজন নাগরিক, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত, তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন। যেই সাহস এই মুহূর্তে পুতিন অথবা পৃথিবীর অন্যান্য কোনো দেশই করেনি। বাঙালি যে আসলে পারে সেটাই একটা প্রমাণ। তবে এখানে কতটুকু কি হবে তা জানি না, বাট এই মামলায় শুধুমাত্র আসামি বাইডেন না, স্টেট ডিপার্টমেন্ট থেকে শুরু করে 6 জন মার্কিন কংগ্রেসম্যানের বিরুদ্ধেও সামনে আরও একটা মামলা ঠুকতে যাচ্ছেন আমাদের একজন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক, মিশিগান প্রবাসী ডক্টর রাব্বি আলম। এখন কেন? কারণ বাংলাদেশকে ভিসা নীতি দেওয়ার মাধ্যমে এই দেশের 18 কোটি জনগণকে হেয় প্রতিপন্ন করেছেন, আর অর্থনৈতিক ক্ষতি সাধন করার, অপরাধ করার অভিযোগ এনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ তার সরকার ও স্টেট ডিপার্টমেন্টের বিরুদ্ধে এবার মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী সপ্তাহে মার্কিন ফেডারেল আদালতে এই মামলা হতে যাচ্ছে। এই ব্যক্তি সম্পর্কে বেশ কিছু তথ্য দিচ্ছি। তিনি অনেক আলোচিত, বাট ওইভাবে তিনি ফোকাস পাননি। তো চলুন দেখি তিনি আসলে কেন, কোন ধারায়, কিভাবে কি করতে চাচ্ছেন। তিনি নিজেই মামলার বাদী হচ্ছেন। ডক্টর রাব্বি এই বিষয়টা প্রথমে তার ফেসবুক প্রোফাইলে আইডি থেকে এবং পরবর্তীতে গণমাধ্যমের সাথে কনফার্মেশন করেছেন।
ডক্টর রাব্বি যুক্তরাষ্ট্রের আপনার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং বঙ্গবন্ধু কমিশনের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট দেশের মানে যুক্তরাষ্ট্রেরই আমরা যদি একটু দেখি উনিও আপনার সাবেক একজন আর্মি অফিসার, তার মানে একজন ভালো পোস্টে ছিলেন। শুধু তাই নয়, সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের একজন একনিষ্ঠ ভক্ত, সমর্থক ও জো বাইডেনের যে রাজনৈতিক পার্টি ডেমোক্রেটিক পার্টি যুক্তরাষ্ট্রের একজন সদস্য বটে। তাহলে বুঝতে পারছেন যে অবস্থাটা কোথায় যাচ্ছে। ডক্টর রাব্বির এমন ঘোষণায় মিশিগান সহ পুরো যুক্তরাষ্ট্রে আপনার এই মুহূর্তে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। রাব্বি তার ফেসবুক পোস্টে প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার সরকারের বিরুদ্ধে মামলা করার কথা বললেও বিস্তারিত তিনি উল্লেখ করেননি। তবে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন বাংলাদেশের বিরুদ্ধে জো বাইডেনের কাছে আপনার রিপাবলিকান দলীয় 6 মার্কিন কংগ্রেসম্যানের দেওয়া বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত প্রায় 40টি অভিযোগের কোনো প্রকার তদন্ত ছাড়াই আপনার কি বলা হয় যে আমরা যদি একটু দেখি মানে একটা বিশাল একটা প্রতিবেদন। তিনি বলছেন যে কোনো প্রকার তদন্ত ছাড়াই বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের ভিসা নীতি আপনার দেওয়া হয়েছে একতরফাভাবে, যা বাংলাদেশকে উন্নয়নে বাধাগ্রস্ত করবে, 18 কোটি জনগণকে অপমান, অর্থনৈতিক ক্ষতি সাধন সহ আরো অনেক কিছুই করেছে জো বাইডেনের সরকার, যা একটা ক্রিমিনাল অপরাধ হিসাবেই পরিগণিত হয় যুক্তরাষ্ট্রে। আর এই জন্যই তিনি আপনার একজন সচেতন নাগরিকের দায়িত্ববোধ। তো দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কি মনে হলো আপনাদের? দেশে বাস করে দেশের প্রধানমন্ত্রীর নামে মামলা করে এমন সাহস হয় কি করে? ভিডিওতে উল্লেখিত বিষয়গুলি নিয়ে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। ধন্যবাদ।